তৃণমূলকে তাড়া করছে আইএসএফ। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে, অবাক হবেন না, এই মুহূর্তে সে ছবিও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হারোয়ার ছবি, যেখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করছেন। নজিরবিহীন এটাও। ভিডিও কর। এই সে মোস্তানগিরি করছে, মোস্তানগিরি করছে, এই সে মোস্তানি করছে, মোস্তানিগিরি করছে। এই সে মোস্তানিগিরি করছে। সমীরণ পাল টেলিফোন লাইনে আছে, একটু শুনে নেবো কি ব্যাপার। এও তো এক ধরনের নজিরবিহীন ছবি, যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আরাবুল ইসলামও করছিলেন যে শাসক দল এজেন্ট বসতে দিচ্ছে না, আর এখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করছেন। একেবারে সুমনদা, যে শাসন থানা এলাকা যেখানে আগে দেখা যেত বাম আমলের সিপিএম এর দাপট, বিগত নির্বাচনে তৃণমূলের দাপট দেখা যায়, আজকে তৃণমূল দাপট দেখাতে গিয়ে রীতিমতো তারা খেয়েছে আইএসএফ সমর্থকদের কাছে। যে ঘটনা ঘটেছে হারোয়া বিধানসভার দাসপুর গ্রাম পঞ্চায়েতের কামিগাছি গ্রাম, সেখানে সকালবেলা গ্রামের মধ্যে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছিল তারা যেন ভোট দিতে না যায়। সেই সময় আইএসএফ সমর্থকরা খবর পায়, তারপরে তারা সংঘবদ্ধ হয়ে তৃণমূল সমর্থকদের তাড়া করে, রীতিমতো ধাওয়া করে তাদেরকে গ্রাম ছাড়া করে। তৃণমূলের বক্তব্য, দাসপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য জানিয়েছেন যে তারা কোনো ধরনের ভয় ভীতি দেখাননি ভোটারদেরকে। আইএসএফ অহেতুক অভিযোগ করছে, কিন্তু আইএসএফ এর তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে দাসপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় যেখানে আইএসএফ সমর্থকদের বসবাস রয়েছে, তারা যাতে ভোট দিতে না পারে সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছে, ভোটারদের ভয় দেখিয়েছে। সেটা তারা জানতে পেরে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। শাসনে যে ছবিটা সচরাচর দেখা যায়, যে শাসকের দাপট, আজকে একেবারে উল্টো ছবি দেখা গেল, যেখানে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা যারা ভয় দেখাতে গেছিল ভোটারদেরকে, তাদেরকে ধাওয়া করলো আইএসএফ সমর্থকরা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমনদা, একদম ধন্যবাদ সমীরণ। আরাবুল ইসলাম অভিযোগ করছে যে তৃণমূল এজেন্ট বসতে দিচ্ছে না। আমি বলছি এটাও এক ধরনের নজিরবিহীন ঘটনা। শুনি একবার আরাবুল ইসলামের কথা। প্রতিটা জায়গায় পরিকল্পনা করে শওকত মোল্লার লোকেরা প্রতিটা জায়গায় আমাদের ভোটারদের বাধা দিচ্ছে, এজেন্ট বের করে দিচ্ছে, একটার পর একটা জুলুম চালাচ্ছে। এটা আজকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যেটা একটা লজ্জা। ক্যানিং পূর্বে বিধানসভায় ভোট হয় না, সব লুট করে শওকত মোল্লার লোকেরা। আজকে আপনারা দেখছেন আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে গালাগালি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি বলছি এটা হচ্ছে যে আইএসএফ প্রার্থী ক্যানিং পূর্বের আরাবুল ইসলাম, তিনি দাবি করছেন যে তৃণমূল এজেন্ট বসতে দিচ্ছে না, নানা ধরনের অগণতান্ত্রিক ব্যবহার করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।